ওটাকে আমি ট্রাই করলাম। দেখো কি করছি আমি। খুব ভালো খেলাম। এখন ভালো মন্দ খাবার এলে আমার মুখের হাসিটাই বদলে যায়। স্টার্টারগুলো দিয়ে বোঝা যায় মেন কোর্সটা কেমন হবে। জানো তো, আমি একদিন হঠাৎ করে প্ল্যান করলাম একবারে প্রপার বাঙাল রেস্টুরেন্টে যেতে হবে। আর এই কাছাকাছি যে রেস্টুরেন্টগুলো আছে কলকাতা বলো বা এইসব দিকে, বেশিরভাগ রেস্টুরেন্ট হচ্ছে ওই মাংস চিকেন ওইসব আইটেম। এবার বাঙাল খাবার কোথায় পাওয়া যায় সেটা খোঁজ করতে করতে দেখলাম নিয়ারেস্ট মিত্র ক্যাফে। তো মিত্রা ক্যাফেতে আমি বাঙাল খাবার খাওয়ার জন্য মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম ট্রেন ধরবার জন্য শ্রীরামপুর। তো স্টেশনে বসে নিজের সাজুগুজুর কয়েকটা ছবি তো তুলতেই হয় না। সাজুগুজু বলতে কি, আমার সাজুগুজু বলতে তো একটা ভালো মোটামুটি একটা জামা, সে আয়রন করা হোক না হোক, টেনে বার করে লিপস্টিক লাগালেই সাজুগুজু কমপ্লিট। যাই হোক, এই প্রচন্ড গরমের মধ্যেই আমরা দুপুরবেলা লাঞ্চ করবার জন্য পৌঁছে গেলাম মিত্র ক্যাফেতে। তো মিত্র ক্যাফে দেখে ভাবলাম, এ বাবা, এটা তো তেমন একটা বড় রেস্টুরেন্ট নয়, এখানে কি এমন ভালো খাবার পাওয়া যাবে। যাই হোক, তো আমি দেখি নামটা তো আছে পুরোনো দিনের বাঙালি, মানে প্রপার মাছের মেছো লোকেদের খাবার দাবার এখানেই পাওয়া যায়। তো ঢুকে দেখলাম অ্যাম্বিয়েন্সটা মোটামুটি, খুব একটা হাইফাই না হলেও মোটামুটি খারাপ না। কিছু অল্প স্বল্প ডেকোরেশন করেছে, কিছু বাঙালিয়ানা ছাপ আনার চেষ্টা করেছে। তো এদিক ওদিক ওদিক মানে টেবিলগুলো খুঁজতে খুঁজতে আমাদের ওরা বলল একটুখানি সামনের দিকে এগিয়ে এসেই বসুন। যাই হোক, আমি ঘুরে ফিরে আমি মোটামুটি মাঝখানের জায়গাটায় বসে পড়লাম। তারপরেই ওরা বললো কি নেবেন না নেবেন এই সমস্ত কিছু করতে করতেই আমি বললাম চল আগে কিছুটা ডেকোরেশনটা দেখিয়ে নিই, মিত্র ক্যাফের কি কি আছে না আছে খাবার দাবার সেটা তো আমি বলবোই, তার আগে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। তো আমি তোমাদেরকে বলবো মিত্র ক্যাফেতে যেটা হয়, সবচেয়ে বড় যে ডিলিশিয়াস ডিশটা ওরা বানায় সেটা হচ্ছে ডায়মন্ড বাটার ফ্রাই। সেটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে, সত্যি রিয়েল ভেটকি দিয়ে অসাধারণ সফট একটা ডিশ বানায়। তোমাদের কি বলবো, মানে ওই অ্যাম্বিয়েন্সের মধ্যে ওই রকম দুপুরবেলায় গরম গরম খাবার, বিশেষ করে যারা মেছো তাদের তুলনা নেই। দেখলাম অনেক দূর দূর থেকে লোকজন এসছে তাদের খাবার দাবার মানে দুপুরের লাঞ্চ সারবার জন্য। একটু অথেন্টিক যে বাঙালি ডিশগুলো, এই রুই পোস্ত এইগুলো বাদ দিয়ে যে স্পেশাল কিছু কিছু দামি মাছের ডিশ, সেগুলো কিন্তু এরা মোটামুটি রাখে। তো আমি মেনু কার্ডটা দেখে এটা ওটা দেখে ভাবলাম ইলিশ খাবো, কিন্তু ওরা কিন্তু অনেস্টলি বলে দিল যে ইলিশ আপনি যেরকম টেস্ট চাইছেন সেই টেস্টটা পাবেন না। তো বসে বসে খানিক ফটোশ্যুট, আমার আর কি কাজ, মা যতক্ষণ না খাবার আসছে ফটোশ্যুট। তারপরে দেখো ডায়মন্ড বাটার ফ্রাইটা দিয়েছে, কত বড় এটা। আর সত্যি কথা তোমাদেরকে আমি না বলে পারছি না যে এটা যে কতটা ভালো ছিল। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি যে খাবারটা কত ভালো ছিল। তা আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পেরেছো। আমি নর্মাল কিন্তু এই ধরনের রিভিউ দিই না যে প্রচন্ড ভালো ছিল, সত্যি কথা খাবারটা কিন্তু খুব ভালো ছিল। আর ওদের আতিথ্যতাটাও ভীষণ ভালো। ওরা কিন্তু যে এই যে মজিতো দুটো দিয়ে গেছিল, মানে রিফ্রেশিং দুটো ড্রিঙ্কস, এই দুটো ড্রিঙ্কসই কিন্তু ওরা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল। আমাকে দেখে জানি না ওদের কি মনে হয়েছিল, হয়তো মনে হয়েছিল যে আমি বিশাল বড় ইউটিউবার, অনেক বড় ফুড ব্লগার। আরে এসব কিছুই না, আমি ভালো জিনিসটাকে ভালো বলতে জানি। আর সত্যি কথা বলতে আমি যেটুকু করি বা যেটুকু ব্লগ দিই, যেটা সত্যিকারের সেটুকুই বলি। কারণ ওই সব হাইফাই ফাটানো বা অন্যরকম নাটকীয়তা করে পরিবেশন করা, দর্শক অ্যাটেনশন করা, এসব কিন্তু আমার দ্বারা হয় না। আর এই বয়সে নাচ গান করে দিদি লিপস্টিকের লিঙ্কটা দিন, জামার লিঙ্কটা দিন, সেটাও আমার আর এই বয়সে নেই।
সত্যি কথা বলতে কিছুটা মোটিভেশনাল ভিডিও করি, আর যেগুলো টুকটাক ভালো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধু হতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।